कंठमाला महोघोररावसुदंष्ट्राकराला विवस्त्रश्मशानालया मुक्तकेशि महाकालकामकुलाकालिकेयम् भुजवां युग्मे शिरोसिन्धधाना वरं दक्षयुग्मे भयं वै तथैव। নমস্কার, এসটিভি বাংলায় সবাইকে স্বাগত জানিয়ে আমাদের জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুষ্ঠানে আমি বনশ্রী। আজ এমনই একজন মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে যেটা একদম অভাবনীয়, যাকে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম পাওয়ার জন্য, কিন্তু অবশেষে সেই মুহূর্তটা এসেছে এবং ওনারই বাসভবনে আজ এসটিভি বাংলা উপস্থিত হয়ে গেছে, বেতবেরিয়া, শিবনগর। তো সুতরাং এই অ্যাড্রেসে আমরা চলে এসেছি, আমাদের এসটিভি বাংলার টিম পৌঁছে গেছে। মা কামাখ্যা দেবীর আশীর্বাদ প্রাপ্ত বিশিষ্ট তন্ত্র সাধক শ্রী দীনবন্ধু শাস্ত্রী। শাস্ত্রীজিকে অনেক নমস্কার। 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 প্রথমে আমি বললাম যে এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ মূলত আপনাদের জন্যই এই অনুষ্ঠান সাজিয়ে রাখা হয়। এসটিভি বাংলা প্রতিনিয়ত আপনাদের সামনে সেই সমস্ত অনুষ্ঠান প্রেজেন্ট করে। এই যে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ, এই অনুষ্ঠানে আপনারা অনেকে উদ্গ্রীব হয়ে থাকেন যে মানুষের এখন বিভিন্ন সমস্যা, আর আমি প্রথমেই বললাম যে দীনবন্ধু শাস্ত্রী এমনই একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি একজন প্রকৃত অর্থে তন্ত্র সাধক। দর্শক বন্ধুরা, তন্ত্র কিন্তু কথা বলে। কেন বললাম এই কথা, তার বিস্তারিত উত্তরগুলো শাস্ত্রীজি নিজেই দেবেন। শাস্ত্রীজি একটা কথা, যে এই তন্ত্র এখন তো বহু মানুষ বিভিন্ন সমস্যায় পড়ছে, সকাল থেকে রাত অবধি মানুষের বিভিন্ন হতাশা, বিভিন্ন দিকে চরম দুশ্চিন্তা, কিন্তু এই যে তন্ত্র, এই তন্ত্রের ভালো দিক যেমন খারাপ দিকও তেমন। তো সুতরাং আমরা এই ভালো দিক নিয়ে একটু যদি দর্শক বন্ধুদের সামনে কিছু বলেন। যেমন এই যে প্রেমের ব্যর্থতা যেটা বলা হয়, সেইটাই মানে বশীকরণের এমন চিপ রয়েছে, সেটা দুটো পানের মধ্যে থেকে। যেমন দুটো পান নেওয়া হলো, বাঁ হাতে পান থাকবে, ডান হাতে পান থাকবে, জাতক জাতিকার দুটো পান থাকবে, সেই দুটো পানে থেকে এবারে বশীকরণ করা হচ্ছে। কি করা হবে, যে প্রেমিকাকে ভালোবাসে তার চোখে তার নাম করে 3 ফোঁটা চোখের জল ফেলতে হবে, 3 ফোঁটা মধু দিতে হবে, একটু সিঁদুর দিতে হবে, গুলে সেই জাতিকার নামটা লিখতে হবে পানেতে। লিখে দুটো পান একত্র করে, একটা হচ্ছে গিয়ে জাতিকার নাম থাকবে, একটা পানেতে থাকবে যে করছে জাতকের নাম থাকবে। এবার সেই দুটো পান একসাথে করে ভালো করে জড়িয়ে লাল সুতো দিয়ে বেঁধে আর ওই পানটাকে সাগরে ফেলে দিতে হবে। তাহলেই দুজনকে বশীকরণ মানে 3 ঘন্টায় থেকে 72 ঘন্টার মধ্যে লেগে যাবে। শাস্ত্রীজি, এই যে আপনি বললেন এই যে বশীকরণের ব্যাপারটা, অনেকে এখন বিভিন্ন কর্মব্যস্তর মধ্যে দিয়ে যায়, সবার কাছে সময় হয় না। এই যে আপনি যে প্রসেসটা বললেন, এর বাইরে মানুষ এখন চাই যে ইনস্ট্যান্ট কোনো ফল হতে, বা এই যে রেমিডিসটা আপনি বললেন, সেটার বাইরে কিভাবে সমস্যার সমাধান করা সম্ভব? কারণ বাইরের সমস্যার সমাধান করতে গেলে সেটা অন্য চিপ দিয়ে করতে হবে। সেটা যদি পানে থেকে যদি বা সম্ভব না হয়, জাতক জাতিকার দুজনারকে ছবি নিয়ে বশীকরণ করা যাবে। সেই দুটো ছবিকে নিয়ে মধুর সাথে বাঁধতে হবে, আর জাতক জাতিকার নাম লিখতে হবে। লিখে সেবারে মানে মধুর 100 গ্রাম ভালো ডাবর কোম্পানি মধু নিতে হবে, মধুর মধ্যে দিতে হবে, দিয়ে 7 পাক ঘোরাতে হবে। 7 পাক ঘুরে মধুর মধ্যে দিয়ে মুচিটা দিয়ে, আর যে বট বৃক্ষ গাছের প্রতিষ্ঠা হয়েছে সেই বট বৃক্ষ ডালেতে বেঁধে দিয়ে আসতে হবে। দিলে 2 স্বামী স্ত্রীর সমস্যাটা মধুর মতন হবে। দর্শক বন্ধুরা, এরকম সমস্যায় অনেকেই এখন পড়ে যে স্বামী স্ত্রীর মধ্যে সেই রকম বন্ডিং নেই, সেই রকম কিছু নেই, সেই দুশ্চিন্তা। তো শাস্ত্রীজি যেভাবে বললেন, আমার মনে হয়, আশা করি সেটা যদি আপনারা করতে পারেন তাহলে হয়তো কিছুটা হলেও সমস্যার সমাধান হয়তো হলেও হতে পারে। শাস্ত্রীজি, আর একটা কোশ্চেনে আমি এখন যাব, যে অনেক বাবা মার এখন দুশ্চিন্তা
যে আমার ছেলে কিংবা আমার মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, যে ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল বা যে মেয়ে পড়াশোনায় খুব ভালো ছিল সে এখন পড়াশোনাতে মন নেই, অন্য পথে যাচ্ছে, এটা কোন প্রভাবে হয় বা এটার থেকে মুক্ত পাওয়ার কি সমস্যা সমাধান? হ্যাঁ, এটাই থেকে মুক্ত পাওয়া যায়। যেমন কাঁঠাল পাতা নিতে হবে 3টে, কাঁঠাল পাতাতে সেই জাতক জাতিকার নাম লিখতে হবে যে বাবা আমার কথা শুনছে না, সেই নামটা লিখে 3 দিন 3টে ছাগলের খাওয়াতে হবে। ছাগলের খাওয়াতে পারলে কিন্তু ওই জাতক জাতিকা কিন্তু বাবা আমার কথা শুনবে, ফিরে আসবে। আর এই যে অমনোযোগী হয়ে যাওয়া বা এই যে অন্য কোনো বিপথে যাওয়া, হ্যাঁ, সেগুলো কোন গ্রহের প্রভাবে কি হয়? হ্যাঁ, ওগুলো সেটা গ্রহ নিয়ে যদি চক্রের একটু মধ্যে, বিস্তারিতভাবে বলেন। হ্যাঁ ওগুলো গ্রহ চক্র থাকে। তো যেমন মঙ্গল গ্রহ খারাপ হতে পারে, বুধ গ্রহ খারাপ হতে পারে, রাহু খারাপ হতে পারে, কেতু খারাপ হতে পারে। সেই কারণেতে এইগুলো জাতক জাতিকারা সমস্যায় ভোগে। আচ্ছা শাস্ত্রীজি, আমার ব্যক্তিগতভাবে এই কোশ্চেনটা খুব আপনার কাছে করতে ইচ্ছা করছে যে আপনি তো বিভিন্ন সমস্যায় মানুষ আসে আপনার কাছে, অবশ্যই। তো কি কি সমস্যা এখন বেশি করে এই বর্তমান যুগে দাঁড়িয়ে আপনার কাছে বেশি শোনা যাচ্ছে বা আপনি অনেক কাজ করেছেন? আচ্ছা, যেমন বাস্তুদোষ খারাপ হলে সেটাকে কন্ট্রোল করা হয়, যেমন হচ্ছে গিয়ে স্বামী স্ত্রী অশান্তি হলে সেটাকে বেঁধে দেওয়া হয়, যেমন আমরা হোমের মাধ্যমে তো অনেক রকম কাজ করি, হোমের মাধ্যমে বা এবং দেখা যাচ্ছে কোনো ব্যক্তির হচ্ছে গিয়ে ইয়ে রয়েছে যে অন্য চিন্তাভাবনা তার মধ্যে ঢুকছে, সে ভাবছে যে আমি এই কাজটা কেন করব, এই কাজটা করতে গেলে আমাকে ক্ষতি হতে পারে, আমি তাহলে এই হোম করব না, আমি অন্য প্রসেসে করব, সেটাও করে দেওয়া যাবে, সেসব করা যাবে, সে অসুবিধা নেই। যেমন বাস্তুদোষ, যেমন কোনো মহিলার বাচ্চা কাচ্চা হচ্ছে না, 8-10 বছর বিয়ে হয়েছে, সেটাও হোমের মাধ্যমেতে মানে আমরা চিকিৎসা করি। তাতেও আমার এখানে কিছু না হলে তো 25-30 জন বাচ্চা হয়েছে বর্তমান। আচ্ছা শাস্ত্রীজি, আপনার কথা রেশ ধরে যদি বলি, আগেকার দিনে যাদের বাচ্চা হওয়ার একটা টেন্ডেন্সি, হয়তো কেউ প্রেগনেন্সিতে আছে, ওই মুহূর্তে অনেক ঠাকুমা কিংবা বয়স্করা অনেকে বলতেন যে এই কিছু আচার নিয়মগুলো মানা উচিত, হ্যাঁ এই দিনে এটা করা যাবে না বা কিছু আচার নিয়ম এখন যেগুলো মানা হয় না, হ্যাঁ এখন অনেক সময় অনেকেই মানে না, বলে কুসংস্কার। হ্যাঁ, তো সেই সময়ে দাঁড়িয়ে বা এখন সেইটাতে কি মানে কি অবলম্বন করা উচিত বা কি স্টেপ ফলো করা উচিত যারা মা হতে চলেছে? যারা মা হতে চলেছে কিছু কিছু জিনিস খাওয়া নিষিদ্ধ থাকবে, সেগুলো খাওয়া যাবে না। কিছু কিছু জিনিস যে ব্যবহার যেভাবে বলবো সেইভাবেই করতে হবে, করলে তাহলে কিন্তু জাতক জাতিকাদের সমস্যার সমাধান হবে। খাওয়ার নিয়মগুলো যদি একটু বলেন বা কি কি স্টেপ ফলো করলে ভালো হয়? যেমন হচ্ছে কি, লাউ খাওয়া যাবে না, কলা খাওয়া যাবে না, পেঁপা খাওয়া যাবে না, আর খাওয়া যাবে না কাঁঠাল আর আনারস। এই কটা জিনিস এড়িয়ে চলতে হবে। এই কটা জিনিস যেহেতু এড়িয়ে চলতে পেরেছে, কিন্তু শুধু এই কটা জিনিস শুধু এড়িয়ে চললে হবে না, কিন্তু এর মধ্যে কিছু জিনিস থাকবে, সেটাও কিন্তু ওনাদের মেনে চলতে হবে। তো দর্শক বন্ধুরা, বহু সমস্যার কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে। প্রথমেই বললাম যে একজন প্রকৃত অর্থে তন্ত্র সাধক যদি কেউ হন, তাহলে কিন্তু তিনি কথার মধ্যেই আপনাদের সেই সমস্যার সমাধানের রাস্তাও বের করে দেবেন। তেমনই দীনবন্ধু শাস্ত্রীও এমন একজন শাস্ত্রীজি যার বাসভবনে এসটিভি বাংলা উপস্থিত হয়ে গেছে। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম ঘর ভাড়ার টাকায় জমি কিনুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বে ইনস্টলমেন্টে জমি কেনার দারুণ সুযোগ করে দিচ্ছে ভাষা ইকো ভিলেজ। মাত্র 1.5 লাখ টাকা থেকে প্রতি কাঠা শুরু। আর হাতের কাছেই পাচ্ছেন স্বামী নারায়ণ মন্দির, জোকা IIM, স্কুল, কলেজ, নার্সিংহোম, ভারত সেবাশ্রম। মাত্র 10,000 টাকা দিয়ে বুকিং করুন
আর নিজের জমিতে বসবাস করুন। ফোন 8100350795। তো কিছু কথা আলোচনা থাকবে। নেক্সট কোশ্চেনে যাব শাস্ত্রীজি, যে অনেকেই ভালো স্টুডেন্ট, আমি স্টুডেন্টদের জন্য এই কথাটা বলছি এই কারণেই যে বর্তমান দিনে চাকরির বেহাল অবস্থা, সেটা আপনিও জানেন। তো সুতরাং অনেকেই আছে যে ভীষণ ভালো স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে ভালো স্টুডেন্ট কিংবা ডক্টরি লাইনে, কিন্তু সেই রকমভাবে চাকরি পাচ্ছে না। হ্যাঁ, বাবা মার অনেক দুশ্চিন্তা যে এত টাকা পয়সা খরচা করে কি হলো, সেটা কেন হয়? বারবার করে পরীক্ষা দিচ্ছে কিন্তু কোনো রকম সাফল্য পাচ্ছে না, সেটা নিয়ে আপনি কি হ্যাঁ, বলবেন? সেটাকে বিষয়তে দেখতে হবে, তার নাম দিয়ে গণনা করে দেখে নিতে হবে যে ওনার সমস্যাটা কেন এই জায়গায় বেঁধে যাচ্ছে। সেই সমস্যার স্কুপ দেখে আমরা সেটা কিছু বলে দিতে পারবো, সেটা কিছু খাওয়াতে পারবো। খাওয়ালে কিন্তু ওনার সমস্যার সমাধান হবেই হবে। আচ্ছা, এই যে এই পরিপ্রেক্ষিতে যদি বলি যে অনেক সময় থাকে যে বাড়ির মধ্যেই গুপ্ত শত্রু, হ্যাঁ, নিজের বাড়ির মধ্যেই, বা তার কোনো গুপ্ত শত্রু আছে, সেটা আমি বুঝবো কিভাবে? আচ্ছা, ওটা বুঝতে গেলে আপনাকে করতে হবে মানে 1 গ্লাস জল নিতে হবে। আচ্ছা, ভালো করে শুনবেন দর্শক বন্ধুরা এই কথাটা অন্তত। 1 গ্লাস জল নিয়ে নেবেন। জল নিয়ে ঠিক একটা তেজপাতা নিতে হবে। সেই তেজপাতাটার কিন্তু 2 সাইডে সরু করে কাটতে হবে, খুব সূক্ষ্ম করে কাটতে হবে। কাঁচি দিয়ে কাটবেন এরকম, 2 ইঞ্চি মতন কাটতে হবে। কেটে 2টো তেজপাতার 2টো কালি দিয়ে লিখে কালার করে নিতে হবে। করে নিয়ে জলের মধ্যে দিয়ে দেবেন। সেই জলের মধ্যে যদি বা 2টো তেজপাতা যদি বা একত্র হয়ে থাকে তাহলে জানেন যে বাড়িতে নেগেটিভ রয়েছে। আর যদি দেখো 2টো আলাদা হয়ে আছে জলে থেকে, তাহলে দেখো পজিটিভ ঠিক আছে। আচ্ছা শাস্ত্রীজি, এটা তো গেল রেমিডিস, এই টোটকা আমরা করতে পারি। হ্যাঁ, এবার হয়তো আমার নিজের বাড়িতেই আমি রয়েছি, কিন্তু আমার খুব একটা নেগেটিভ ফিল হচ্ছে, মানে আমার ভালো লাগছে না বাড়িতে ঢুকলেই অশান্তি, সেটা বুঝবো কিভাবে? সেটাকে বুঝতে গেলে আপনাকে আসতে হবে চেম্বারেতে। আসলে আমি সেটাকে দেখে আপনাদের গণপড়া করে বলে দিতে পারবো, এবং বাস্তু দোষ আছে কি না, কি তোমার সমস্যা কেউ কিছু করে রেখেছে কি না, সেটাও আমি বলে দিতে পারবো। কারণ সেটাকে না এসে তার নাম না দিয়ে সেটাকে আমাকে মানে না করা বন্ধ করে আমি ওটা কী করে বলতে পারবো আমি। আচ্ছা, তার জন্য কিন্তু জাতিকা আসতে হবে। জাতিকা না আসলে আমি তার বিষয়ে মানে বলতে পারছি না। মানে সেটা ছক বিচার করে হ্যাঁ, সেই হ্যাঁ, সমস্যাকে সমাধান করতে হবে। সমাধানটা করতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিকে যাব, যে শাস্ত্রীজি যেহেতু আপনি একজন বিশিষ্ট তন্ত্র সাধক, তাই জন্যই কথাটা বলা, যে অনেকেই বলে যে আমি না আমার একটা রিলেটিভের কাছে শুনেছি যে ওকে বান মেরেছে। এই বান মারা কথাটা কতটা যুক্তিসঙ্গত? বান একদম 100% সত্যি কথা। এটা মানে সত্যযুগী থেকে হয়ে আসছে, এবং এখন আমরা কলিযুগে চলছি। কলিযুগে বানটা আরও বেশি প্রয়োগ হচ্ছে। মানে এটাতে যার ওপর প্রভাবটা পড়ে তার কি কি লক্ষণ দেখলে বুঝতে পারা যায় যে তার বান মারা হয়েছে? যখনই যার প্রতি বান মারা হবে না, তার কিন্তু মানে মন ফিস্তিটা একদম ঠিক থাকবে না, মনটন একদম কোনো ফ্রি থাকবে না, কোনো রকম উড়ো উড়ো ভাব থাকবে। তার খেয়ে শান্তি থাকবে না, বসে শান্তি থাকবে না, ঘুমিয়েও শান্তি থাকবে না। মানে তার শরীরের মধ্যে সারা উৎকণ্ঠি একটা শুরু হবে, উৎকণ্ঠি হবে। এই উৎকণ্ঠি যখন হবে, কোনো জায়গায় যে কেউ কথা বলছে সে তার কথাগুলো কানে লাগবে না, তার ভালো লাগবে না, সে সেখানে থাকবে না, সে রাস্তায় ঘুরবে, সবসময় একা একা থাকার চেষ্টা করবে। এরকমভাবে বুঝতে হবে যে এই মানুষটার কিছু না কিছু হয়েছে, বান মারা হয়েছে। সর্বশরীর তো জ্বলবে। ঠিক যখন দেখবেন মুসলমানরা এই আজাম দেবে না, আজামের সময় থেকে শুরু হয়ে যাবে সন্ধ্যা বন্ধ করে। আচ্ছা, তখনই সে বুঝতে পারবে যে আমার শরীরের মধ্যে কিছু না কেউ কি কোনো প্রয়োগ করছে। আর বান একদম 100% এগুলো কার্যকারী। মানে কারোর ওপর যদি প্রভাবটা হয় তাহলে সেটা 100% কার্যকর। একদম 100%। আচ্ছা, কারোর ওপর এই বান মারা হয়েছে এবং আপনি যে কথাগুলো বললেন, কিন্তু সেখান থেকে সেই মানুষটাকে বাঁচানো বা সেখান থেকে তাকে তুলে আনা কিভাবে সম্ভব? ওনাকে নিয়ে কাটান করতে হবে। ওনাকে কাটান করলে তারপরে ওনাকে অনেক প্রসেস রয়েছে, সেই সবগুলো স্নান করাতে হবে। যেমন ওর প্রসেসে যে কী উঠবে জানি না, তেমন একটা প্রসেস বলে দিই। যেমন 12 রকম
ফুল 18 রকম ফল, 7 সমুদ্রের জল, সর্ব ঔষধ মহা ঔষধ, অগুরু গোলাপ এবং সোনার উপর ধোয়া জল দিয়ে স্নান করাতে হবে। স্নান করাবার পরে ওনাকে নিয়ে আমার পদ্মা আসনে বসাতে হবে, বসে ওনাকে কাটাতে হবে, বান কাটাতে হবে। তাহলে কিন্তু বান কাটবে, উনি আসবে, ধরে নিয়ে আমার কাছে আসতে হবে, আর যাওয়ার সময় একা একা হেঁটে চলে যাবে, কোনো সমস্যা থাকবে না। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। নিজের বাড়িতে বাস্তু সমস্যা কিংবা আর্থিক সমস্যা, বা আপনার ব্যবহার করা রিস্টওয়াচটা সঠিক তো? এই সমস্ত কিছুর মুশকিল আসান হলেন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট এবং মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। সঠিক দিশার হদিশ পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 7890137425, এছাড়া 7890312425 এই নাম্বারে। শাস্ত্রীজি, এই যে বান মারার যে প্রসেসটা আপনি বললেন, তাতে তো আপনার কাছে আসতে হবে তাকে, এবং তার বিভিন্ন ধরনের প্রসেস আছে, সেগুলো মেনটেন করলে আশা করি কাজ হবে। এবার নেক্সট কোশ্চেনে যাব, যে এখন সবাই বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, বিশেষ করে শারীরিক দিকটা, সে ছোট হোক কিংবা বড়। তো সুতরাং একটা শিশু হোক কিংবা বড় মানুষ হোক, শারীরিক সুস্থ থাকতে গেলে তাকে কি করণীয়? তার যদি 1 থেকে 12 বছরের মধ্যে যদি কোনো সন্তান যদি বা সুস্থ রাখতে চায়, তখনই কিন্তু একটা জয়ফল নিতে হবে, জয়ফল। আচ্ছা, সেই জয়ফলটাকে নিয়ে ওর মা বাঁ হাতে বাচ্চাটার মাথার 7 পা ঘোরাবে, ঘুরে 50 গ্রাম সর্ষে তেলের মধ্যে ওই জয়ফলটা রাখতে হবে। জয়ফলটা যখন সর্ষে তেলের মধ্যে রাখলো 3 দিন পরে ওই তেলটা কিন্তু ওই জাতক জাতিকার নাভিতে দিতে হবে। দিলে কিন্তু ওই বাচ্চা কিন্তু 12 বছর মতন সুস্থ থাকবে। আর এটা তো গেল বাচ্চাদের পার্ট। আর যদি বড়দের তো বিভিন্ন ধরনের, বয়স্ক থেকে শুরু করে মাঝবয়সী সকলেরই এখন বিভিন্ন শারীরিক সমস্যা হয়, তো সেখানে তাদের জন্য কি করণীয় থাকবে? যেমন বয়স বলতে গেলে 20 থেকে 60 বছর বয়স পর্যন্ত করে, 20 থেকে 60 বছর মানুষ যদি বা সুস্থ থাকবো মনে করে, তাহলে কিন্তু এই লবণ 100 গ্রাম নিতে হবে, নিয়ে মাথায়তে এরকম 5 দিন ঘোরাতে হবে, একই লবণ 5 দিন ঘুরে দেওয়ার পরে ওই লবণটাইতে একটা সরার মধ্যে মানে লবণটা রাখতে হবে। আর সেই লবণের মধ্যে আপনাকে আমাদের কেরাসিন তেল বলা হয়, ওই তেল দিয়ে আর পুড়ে দিতে হবে। আচ্ছা, পুড়ে দিলে কিন্তু সুস্থ হয়ে যাবে। তিথির অনুযায়ী করতে হবে? হ্যাঁ, এটা করতে হবে শুক্রবার করতে হবে। এটা আপনার ঠিক বেলা 9টা থেকে 12টার মধ্যে। আচ্ছা, তাহলে মোটামুটি সে ভালো থাকতে পারবে, একদম সুস্থ থাকবে। শাস্ত্রী, যে একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, যে বর্তমান দিনে দাঁড়িয়ে বা সায়েন্সের এত উন্নতি হয়েছে, অনেকে তন্ত্র মানেন না, হ্যাঁ, কিন্তু আমি আপনার কাছে যে কোশ্চেনটা করব, যে তন্ত্র কি আদৌ মানুষকে সঠিক দিশা দেখায়, বা একটা কার্যকরী কোনো ভূমিকা কি আদৌ রাখে? যে মানুষটা যে বলছে যে আমি ভূত বিশ্বাস করি না, তন্ত্র বিশ্বাস করি না, তাকে বিশ্বাসযোগ্য করে দেওয়া হবে। সেই ব্যক্তি আমার কাছে আসবে যে কোনো দিন, অবসর দিন, ঠিক রাত 12টার সময় পাঁঠার মাংস 1 কিলো নিয়ে আসতে হবে, আর খুব পচা ধরনের মাছ 1 কিলো আনতে হবে। সেই জাদিকার হাত থেকে ভূত এসে সেই পাঁঠার মাংস আর পচা মাছটা তার হাত থেকে নিয়ে সে জীবন খাবে, দেখতে পাবে। সে যদি ভালো হুঁশিয়ার থাকতে পারে তাহলে কিন্তু ও ঠিক থাকবে, না হলে কিন্তু অজ্ঞান হয়ে যাবে। তার মানে আপনার কথা রেশ ধরে বলা যায় যে বর্তমান দিনে দাঁড়িয়ে তন্ত্র কাজ করে? অবশ্যই, একদম 100% কাজ করে। শাস্ত্রী, যে অনেক দর্শক বন্ধুরা তো বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রান্ত থেকে আসে, খুব জানতে ইচ্ছা করছে যে তারা কোথা থেকে আসে, এবং আপনার যে সমস্যায় আপনি যে সমাধান করেন সেগুলো কি মানুষের সাধ্যের মধ্যেই? একদম 100%। আমার এখানে কাজ করলে 3 ঘন্টার পর থেকে ফলাফল পাবে। আর কোথা থেকে আসছে বলছি, আজকের যেমন বীরভূম থেকে এসেছিলো, হাওড়া থেকে আসছে, এখন তারা 4 চাকা নিয়ে আসছে, এবং মানে কি বলবো, সেই আমার অন্ধ্রপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রে, মানে দূর থেকে আমার পেশেন্ট আসে। যদি বলো কেন আসে, কারণ আমার তো মানে ভূগোল শ্বাস করে আসে, সেই জন্য দূর থেকে পেশেন্ট আমার কাছে আসে।
এসে এমনকি আগের দিনে সে অনেক সময় থাকে। তো দর্শক বন্ধুরা, প্রেমে ব্যর্থ হন কিংবা কর্মে বাধা বা আর্থিক সমস্যা বা আপনার কেউ ক্ষতি করছে কিংবা বাস্তু সমস্যা, যা কোনো সমস্যা হোক বা যা কিছু সমস্যা হোক না কেন, সমাধান করা হবে। সমাধান অবশ্যই করা হবে। তো সুতরাং তার জন্য সঠিক একজন তন্ত্র সাধকের হাত ধরতে হবে। আর উনি বললেন, মানে ওনার কথা রেশ ধরেই এসটিভি বাংলার ক্যামেরায় উঠে আসলো এই কথা, যে বর্তমান দিনে দাঁড়িয়ে তন্ত্র কিন্তু কাজ করে। তার জন্য অতি অবশ্যই দীনবন্ধু শাস্ত্রীর সঙ্গে দেখা করতে হবে, সাক্ষাতে কথা বলতে হবে। তো তার জন্য শাস্ত্রীজি, যারা যোগাযোগ করতে চায় এবং আপনার সাথে যোগাযোগ করতে গেলে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার, আর কোথায় কোথায় আপনার চেম্বার রয়েছে বা তারা কিভাবে আসতে পারে সেটার অ্যাড্রেস। আচ্ছা, আমার নাম্বারটা বলি, 9732520318। আর আপনার কোথায় কোথায় চেম্বার আছে? চেম্বার আছে শিয়ালদা, সোনারপুর, বারাকপুর, বিরাটি। আচ্ছা, আর যদি দূরের বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করতে পারে? ফোন সার্চ করলে পাবে। আচ্ছা, মানে আগে থেকে কি বুকিং করে আসতে হবে? হ্যাঁ, আমার আগের দিন নাম দিতে হবে। আমি তো বেশি পেশেন্ট দেখতে পারি না, কারণ আমার 12 জন বড়জন আমি পেশেন্ট দেখি, মানে ভাইটাল পেশেন্টগুলো, সেগুলো আগে থেকে আগের দিন নাম লিখে দিলে খুবই ভালো হয়। আর আপনার আর এই যে নিজ আমাকে- বাসভবন, সেখানেও যদি কেউ আসতে চায় এটার অ্যাড্রেসটাও একটু যদি বলে দেন। এটা হচ্ছে গিয়ে বেদবেড়িয়া নামতে হবে, ক্যানিং লোকাল ধরতে হবে, বেদবেড়িয়া ঘোলা নামতে হবে। ওখান থেকে মোটর ভ্যান বা অটোর চাপলে শিবনগর পোলের মাথায় নামতে হবে। শিবনগর পোলের মাথায় থেকে একদম উত্তর দিকে যে রাস্তা চলে গেছে খালবাড়ি, ওই খালবাড়ি থেকে 3 মিনিট আসলে সামনে আমার বাড়ি আছে। আমার বাড়ি হচ্ছে দুতলা বাড়ি, গোলাপি রঙের মানে রঙ আর কি। ওখানে কাউকে জিজ্ঞাসা করলে বা আমাকে ফোন অ্যালাউ করলে আমি গিয়ে নিয়ে আসবো। তো দর্শক বন্ধুরা, সঠিক বিচার করতে গেলে একজন সঠিক তন্ত্র সাধকের হাত ধরতে হবে। তার জন্যই কিন্তু আজ এসটিভি বাংলার পর্দায় এমনই একজন ব্যক্তিত্বকে আপনাদের সামনে উপস্থাপন করা গেল, যার কাছ থেকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আপনারা এক নিমেষেই পেতে পারেন, কিন্তু সঠিক গাইড অবশ্যই দরকার। তো সুতরাং এসটিভি বাংলা আরও নতুন নতুন অনুষ্ঠানে আপনাদের সামনে নতুনভাবে হাজির হয়। সুতরাং আপনারাও আমাদের সাথে আছেন, এসটিভি বাংলাও আপনাদের সাথে আছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।